अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারী এবং কিছু খতম সম্পর্কে। দুরুদে তুনাজ্জিনা একাগ্র মনে পাঠ করলে বালা মুসিবত হতে উদ্ধার পাওয়া যায়। কেউ কোনো কঠিন মামলা মোকদ্দমায় পড়লে বা বিপদে আপদে পতিত হলে কিংবা রুজি রোজগার বা চাকরি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে এই দুরূদ শরীফ একই বৈঠকে 1000 বার পাঠ করবে। ইনশাআল্লাহ তার সকল বিপদ আপদ কেটে যাবে। এই ব্যতীত যে ব্যক্তি ফজর এবং মাগরিবে নামাজের বাদে এই দুরূদ শরীফ 10 বার খাস দিলে পাঠ করবে, তার কোনো বিপদ আপদ ইনশাআল্লাহ আসবে না। তাই এই দুরূদ শরীফকে দুরুদে তুনাজ্জিনা অর্থাৎ বিপদ মুক্তি দুরূদ শরীফ বলা হয়। দুরুদে তুনাজ্জিনা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিআমিল জামিল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাগজিলানা বিহা মিন জামিল হাজাতি ওয়া তুতাহিরুনা বিহা মিন জামি সাইয়্যাতি ওয়া তারফাউনা বিহা ইনদাকাল দারাজাতি ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াতি মিন জামি সাইয়্যাতি ওয়া তারফাউনা বিহা জামিল হাজাতি ওয়া তুতাহিরুনা বিহা মিন জামি সাইয়্যাতি ওয়া তারফাউনা বিহা ইনদাকাল দারাজাতি ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াতি মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বাদাল মামাতি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুরুদে নারিয়া অনেক ফজিলত। দুরুদে নারিয়া হলো আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিল হাওয়াইজু ওয়া তুনালু বিল রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া তাসকাল গামাম বিওয়াজহিল কারিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কালিমাতিল্লাহ। খতমে তাহলিল। হাদিস শরীফে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যখন কেউ নিম্নোক্ত কালিমা 1,25,000 বার পরে কোনো মৃত ব্যক্তির উপর এর উপর বকশিশ করে দিবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়ার ওসিলায় তাকে মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ, বেহেশতের স্থান দিবেন। আল্লাহু আকবার। যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এই দোয়া কালিমাকে 1,25,000 বার পড়াকে খতমে শেফা এবং খতমে তাহলিল বলা হয়। এই খতমের উসিলায় নানা রকম ব্যারাম থেকে মুক্তি পাওয়া যায়, নানা প্রকার দুঃখ কষ্ট হয়, যাবতীয় মকসদ হাসিল হয়। এই খতমকে খতমে শেফা বলে। কেউ যদি কোনো দুঃখ কষ্ট উপস্থিত হয় কিংবা মুর্দার জন্য সওয়াবের রেসানি করতে ইচ্ছা হয়, তবে উক্ত দোয়াকে 1,00,000 বার পাঠ করে খোদার নিকট কান্নাকাটি করে প্রার্থনা করে, নিশ্চয়ই খোদা তাআলা মুক্তি প্রদান করবে। এই কালিমাতে আরও একটা আশ্চর্য গুণ আছে। এই যে কোনো বিমারির নিকট বসে এই কালিমা উচ্চ স্বরে পড়তে থাকবে, যাতে সেই বিমারি বেশ রকম শুনতে পায়। খুদার ফজলে 10-20 হাজার বার পড়তে না পড়তে বিমারি সুস্থ হয়ে যাবে। এটা বলা হয় খতমে তাহলিল। খতমে জালাল, আল্লাহ তাআলার 2 ভাগে নাম বিভক্ত, জালালি আর জামালি। এই খতমের নিয়ম কোনো কঠিন কাজ হতে উদ্ধার আর নিষ্কৃতি পেতে পরহেজগার মুত্তাকি লোক ভালোর ও পাক পবিত্র অবস্থা। আল্লাহর শব্দটাকে আরবি অক্ষরে ছোট ছোট টুকরা কাগজে লিখে ওই লেখা কাগজ ময়দা কিংবা চাউলের পেশা আটার কায়ের গুলোর ভিতরে ভরে ওইগুলোকে বড় বড় মাছলা পুকুরে ফেলতে থাকবে। এই রূপে 1,00,000 বার পড়া শেষ করতে হবে। এই খতমে পবিত্রতার দিকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে, নচেত বিপরীত হতে পারে। আর গুলি বানাবার সময় মুখে আল্লাহু আকবার বলতে হবে। এই খতমের ন্যায় জলদি ফল দেয় কোনো খতমই নাই।
খতমে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে খোদা, তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, আমি তোমার এই প্রশংসা করছি, নিশ্চয়ই আমি অপরাধী। উক্ত আয়াতকে 1,25,000 বার পরে কি খতমে ইউনুস বা বড় খতম বলা হয়। আমি খতমে ইউনুসের মাধ্যমে হযরত ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছি, সেইরূপ ইমানদারকে উদ্ধার করব। এই জন্য বুজুর্গ লোকরা বলেছেন, যদি কোনো মুমিন লোক বিপদগ্রস্ত হয় কিংবা হবার কারণ হয়ে থাকে অথবা সদ্যর উদ্ধার পেতে ইচ্ছা করে, তবে খোদা তাআলার এই ওয়াদার উপর ভরসা করে ওই আয়াত শরীফকে 100 লক্ষবার পাঠ করবে, নিশ্চয়ই খোদা তাআলা তাকে ওই ঘোর বিপদ হতে উদ্ধার করবেন। প্রত্যেক শতবার পাঠান্তে নিম্নলিখিত ওয়াদার আয়াতটি পুরো একবার পড়তে হবে। বিপদ সংকট হতে উদ্ধার জন্য খতমের নাথ ফলদায়ক নাই। আয়াতটি হলো ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর আমি তার দোয়া কবুল করেছি, আমি সেই রব বিপদগ্রস্ত ইমানদারকে বান্দাদের রক্ষা করব। খতমে তাসমিয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকে খতমের নেই 100 লক্ষবার পড়তে হবে, এটাই খতমে তাসমিয়া বলে। কোনো শত মুশকিল দূর করবার ইয়া 100 লক্ষবার পড়তে হবে। মকসুদ পুরা হবার জন্য এই খতমে বিশেষ ফলদায়ক। খতমে খাজগান কোনো চাকরি কার্যসিদ্ধি আশা পূরণ অবারত পূর্ণ হবার জন্য এই খতমে অদ্বিতীয় পড়বার নিয়ম নিম্নোক্ত: সূরা ফাতিহা 7 বার, দুরূদ শরীফ 100 বার, সূরা আলাম নাশরাহ লাকা 79 বার, সূরা ইখলাস 1000 বার। পুনরায় সূরা ফাতিহা 7 বার, দুরূদ শরীফ 100 বার এবং নিম্নলিখিত দোয়া 100 বার। ফাসাখিল ইয়া ইলা কুল্লি সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরারি সাহিল বিফাজলিকা ইয়া আজিজু ইয়া আল্লাহ। নেককার সময় সরদারের সম্মানার্থে আমরা প্রত্যেক কঠিন কাজকে সহজ করে দাও। হে ক্ষমতাশীল, তোমার করুণার দ্বারা সহজ করে দাও। ইয়া গাজি আল হাজাত 100 বার, ইয়া কাফি আল মুহিম্মাত 100 বার, ইয়া দাফি আল বালিয়াত 100 বার, ইয়া মুজিবাদ দাওয়াত 100 বার, ইয়া রাফিয়াত দারাজাত 100 বার, ইয়া গাউজা কিসনি আমদুদনি 100 বার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, রাব্বি আন্নী মাগলুবুন ওয়া আনতা আসির 100 বার। হে প্রভু অত্যাচারিত, প্রভু তোমার অত্যাচারিত হেতু তোমার নিকট সাহায্য প্রার্থনা, তুমি আমাকে সাহায্য করা। বিআন্নি মাসানিয়া দুরান্তার আমর রাহিমিন 100 বার। হে প্রভু আমরা অত্যাধিক ক্ষতিগ্রস্ত পীড়িত বলে তো তুমি তো আলমে আমার। তারপর 6টি আয়াতে সেবা 6টি আয়াতে সালাম 100 বার পাঠ করবে এবং করবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ বিয়াদি কুল্লি দাই ওয়া দাওয়াইন 100 বার। হে প্রভু, হে সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ বান্দার উপর প্রত্যেক বিমারি অনুপাতে দয়া রহম পাঠাও। এরপর খতম শেষ করে মুনাজাত দিবে আল্লাহু আকবার।